এই নখের জন্য ধরতে অসুবিধা হতে পারে এবং আঁচড়ও খেতে পারি। দুই ঠ্যাঙ্গে ধরার পরে আমরা খরগোশের বাচ্চার সামনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবং কিছুদিন ধরে আমার খরগোশ বাচ্চা দিচ্ছে, কিন্তু খরগোশ তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে না। এবং আপনাদের এই সমস্যা হলে কীভাবে আপনারা খরগোশে দুধ পান করাবেন, সর্বপ্রথম আপনারা যেই কাজটা করবেন সেটা হলো খরগোশটা নিয়ে নেবেন। খরগোশটা নেওয়ার পরেই ভালো করে খরগোশটা ধরে নেবেন। না হলে আপনারা যেই খরগোশ যে নখগুলো আছে, নখের কারণে আপনারা আঘাত প্রাপ্ত হতে পারেন। এই যে এখানে যে নখগুলো আছে অনেক ধারালো হয়ে থাকে এবং এইটার আঁচড় খেতে পারেন। সর্বপ্রথম আপনার সামনের দুই ঠ্যাং ধরে নেবেন এবং পিছের দুই ঠ্যাং ধরে নেবেন সুন্দর মতন করে। এবং তারপরে আপনারা খরগোশ যে বাচ্চাটা যেখানে আছে সেই বাচ্চাটার জায়গা মতন নিয়ে খরগোশটাকে শুয়ে দিবেন। খরগোশে শুয়ে দিলে খরগোশের বাচ্চা নিজে নিজেই দুধ পান করা শুরু করে দেবে এবং তখন আপনাদের আর কিছুই করতে হবে না। সর্বপ্রথম আপনারা খরগোশের বাচ্চাটাকে নিয়ে নেবেন। আর আমার একটি বাচ্চা আছে বলতে গেলে, কারণ আমার 4টা বাচ্চা হয়েছিল। হওয়ার সাথে সাথে 2টা বাচ্চা মারা গেছে এবং কিছুদিন পরেই খরগোশ তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে না, তাই আমার তারপর একটা বাচ্চা না খেয়ে মারা গেছে। এই বাচ্চাটা ছিল, এই বাচ্চাটাকে আমি নিজে হাতে ধরে ধরে খাওয়াচ্ছি এবং আমি এইভাবে খাওয়াচ্ছি যে সামনে নিয়ে যাই, তারপরেই খরগোশ তার বাচ্চাকে দুধ পান করায়। আপনারাও যদি এরকম অসুবিধা হতে পারে তাই আপনারা এই কাজটা করতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন যে খরগোশকে এভাবে দুধ পান করার জন্য চেষ্টা করবেন। এবং খরগোশে বেসিক্যালি খরগোশ নিজের গত করে বাচ্চা দেয় এবং তার বাচ্চাকে দুধ পান করে। আমার খরগোশটা খাঁচার ভিতরে ছিল, আগেই ঘরের ভিতরে ছিল, ঘরের ভিতরে নিয়ে আমি বৃষ্টির কারণে খাঁচার ভিতরে রেখেছি, সেখানে বাচ্চা হয়ে গেছে। তাই খরগোশটা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে না এবং তাই আমি নিজে হাতে ধরে ধরে খরগোশের দুধ পান করাচ্ছি। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।